birthday to গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দেখো, সকালে রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু যে চলে এসেছি যে গাছগুলো লাগানোর জন্য। কালকে যে গাছগুলো এনেছি সেই গাছগুলো যতক্ষণ আমি না লাগাবো অতক্ষণ আর ভালো লাগছিল না। তো সকালে একটু ঘুম থেকে দেরি হয়েছে উঠতে, তো ভেবেছিলাম তো একটু তাড়াতাড়ি করে উঠবো আর সমস্ত গাছ সকাল সকালই লাগিয়ে নেব, কিন্তু তারপর আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এই যে এখন লাগিয়ে নিচ্ছি। আর এই দেখো, আমি গাছগুলো লাগাচ্ছিলাম তখনই কিন্তু আমার মামামও উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে মামামা ওই যে দাঁড়িয়ে পড়েছে আমার সাথে, এখানে দেখছিল আমি কিভাবে গাছগুলো লাগাই। তো গাঁদা ফুলগুলো যেগুলো এনেছিলাম সেগুলো দেখো এই যে বড় টবটাতে লাগিয়ে দিয়েছি, একটা ছোট টবে লাগিয়েছি। আরও দুটো ফুল গাছ এনেছি, সেটা দেখানো হয়নি, পরে গিয়ে দেখিয়ে দিব। কিন্তু ইনডোর প্ল্যান্ট এই যে দেখো এই কয়েকটা এনেছি, 3টি এনেছিলাম। তো যাই হোক, দেখো আমি কিন্তু সব কিছু সেটিং করে রেখে দিয়েছি। তো তারপর আবার বরমশাইকে ভাতটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর যাওয়ার আগে তো বরমশাই তো মামামকে আদর না করে যাবেই না। তো এই যে দেখো এখানে অনেক আদর করে নিচ্ছে। তো ওর আদর আর একটু না খেললে ওর হয়ই না। আর এই যে বাইকে তো না ঘুরলে আরও হয় না। তো মামাম আর ওই যে ওর বাবা চলে গেল বাইরের দিক দিয়ে এখন ঘুরতে। আর আজকে বরমশাই তো মামাকে এক সাইডে ঘুরিয়েছে, তো সেই কারণে মামার একটু মনটা খারাপ। তো যখন ওর বাবা ঘুরিয়ে নিয়ে এসেছে তো ওর মনটা একটু খারাপ ছিল আর কান্না করছিল, কারণ আজকে ওর বাবার যেতে একটু দেরি হয়ে গেছিলো। তো সেই কারণে বললো এক সাইডে ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু ওর মন একদমই মানছিল না, বলছে আরও এক সাইড কেন ঘুরায়নি। তারপর ওকে বলে বলে নিয়ে আসলাম ঘরে। আর এনেই দেখো এই যে বসে পড়েছি খেতে। আর আমার তো অনেক জোরে খিদে পেয়ে গেছিলো। তো মামামকে ডাকছি, মামাম খাবে না, তো বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে খাবো। বললাম ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাও, কিন্তু ভাতটা খাই নাও। তো এই যে দেখো এখানে যে আর আমি দুজন মিলেই খেয়ে নিচ্ছি। আর এখন তো প্রায় 9:30টার মতো বেজেই গেছে। আর ও যে উঠতে একটু দেরি হলে কি হয়, আমারও খেতে একটু দেরি হয়ে যায়, কারণ দুজন একসাথেই খাই। তো তারপর আমিও একটু সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাচ্ছি হলো আদির ঘরে, মানে আমার সুদ্দির ঘরে যাচ্ছে। আর এই দেখো কালকে যে কেকটা বানিয়েছিলাম দেখতে এমনটা হয়েছে। আর দেখলি তো নিচে না ফুল দিয়ে দিয়েছি। যখনই আমি ভেবেছি একটু ফটো উঠিনি বাইরে নিয়ে আসতে নিয়েছি, তখনই না কেকটা আমার হাত থেকে একটু পড়ে আমার ড্রেসে লেগে গিয়েছিল। তো একটু ক্রিমটা উঠে পড়েছিল, তো সেটাই আমি আবার মানে ক্রিম ছিল সেটা দিয়ে আর কি ফুল ডিজাইন করে দিয়ে দিয়েছি। আর কালকে যখন ক্রিম ফাটিয়েছিলাম তখন না একটু ক্রিম বেশি হয়ে গেছিলো, তো তার জন্য ভালো করে আবার ডেকোরেশনটা করে দিতে পেরেছি, মানে ফুলগুলো লাগিয়ে দিয়েছি পরে গিয়ে। তো নোজেলটা দিয়ে সে আর কি ডিজাইন করে দিয়েছে। আর ডিজাইনটা করার পর কেমন হয়েছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে বলো তো। আর এখন আস্তে আস্তে শিখছি, আরও জানি করতে করতে আর একটু ভালো হয়তো করতে পারবো। তো দেরি না করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দিদির ঘর আমাদের বাড়ি থেকে তো তেমন এটা দূর নয়, চলে এসেছি তাড়াতাড়ি। আর এসে দেখি এখানে দেখো দিদির কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। আর আজকে সোমবার বলে দিদির ঘরে সমস্ত কিছু কিন্তু নিরামিষ হয়েছে। তো এখানে দেখো সোয়া চাঙের একটা তরকারি করেছে, পনির রসা করছে এখনো হয়নি, ডাল করবে, চাটনি করবে, 3 রকমের ভাজাও কিন্তু হয়ে গেছে, আর পনির রসা করবে। তো অনেক কিছুই রান্না বান্না হয়েছিল আজকে। আর এসে দিদিকে জিজ্ঞেস করলাম কিছু করতে হবে কি না, দিদি বলে কিছু করতে হবে না। তো তারপরে আমি আবার একটু ছাদে চলে গিয়েছিলাম। দিদির ওখানে রান্না বান্না হয়ে গেছে এসে দেখি, আর আমি একটু ছাদে আসলাম। দিদির অনেক মানে গাছ লাগিয়েছি, সেগুলো আর কি দেখতে এসেছি, কারণ দিদির ঘরে আমি অনেকদিন পরে আসলাম। আর এসেই তো মামাম গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি। আর ছাদেটা অনেক রোদ্রু, তো সাইডে দাঁড়িয়ে আছি, আর এখানে বেশ ভালো হাওয়াও আসছে। তো তোমাদেরকে দেখাচ্ছে একটা ফুল গাছ, আমার ভীষণ ভালো লেগেছে, সেটা আবার দিদি বদ্দির ঘর থেকে নিয়ে এসেছে। ফুলটা ভীষণ ভালো লাগে। আর এই ফুলটা না নাম আমি ভুলে গেছি, কিন্তু এই ফুলটা খুব প্রিয় আমাদের রাধারানী। চলো দেখাই। তো এই যে দেখো, আমার তো একদমই মনে নেই ফুলটার নাম, কি সুন্দর দেখতে না বলো, একদম সাদা সাদা আর ভিতর দিকে একটু হলুদ, বেশ সুন্দর লাগছে দেখতে। তা আমি একটু বড় হলে আমিও একটা ডাল নিয়ে যাব দিদির এখান থেকে। তো দেখো এই সাইডেও দেখো দিদি অনেক গাছ লাগিয়েছে, এখান থেকে তো এই যে ভোলা গেন্দা করিঙে দেয় ফুল আছে, তো অনেক গাছ লাগিয়েছে এখান দিয়েও। চলো মাম্মা। আর এই যে এখানেও কি বাবা এটা ধরে না, এটা আবি ধরে না ধরে না। চলো চলো আমরা নিচে যাবো এখন, চলো, হাত পা সব নোংরা করে ফেলে। এ তো জল দিচ্ছে বারবার শুধু কাছে। জুতো কোথায়? জুতো কে নিবে? দাঁড়াতে না পড়বে।
তো মামার তো গাছে জল দেওয়া হয়ে গেছে, আর ছাদে থাকবে না, আমরা যাচ্ছি হলো নিচে। আর এই দেখো সাইড দিয়ে কিন্তু আরও দিদি অনেক গাছ লাগিয়েছে। তো এসেই দেখি দিদিরও রান্নাবান্না একদম হয়ে গেছে। তারপর আমরা একটু বসেছিলাম, আর আদি স্কুল থেকে চলে আসার পর দেখো আদিকে এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন আদি বসে খাবে। আর যখন আদি খাচ্ছিল তখন আদি একদমই চাইছিল না যে ভিডিও করি, তো সেখানে কিন্তু ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে যে আদিও ভাত টাত খেয়ে এখানে বসেছে, আর ওর মামাও চলে এসেছে। আর মাম্মাম তার বাবাকে দেখে ভীষণ খুশি। দেখো আসার সাথে সাথেই বর্মশাইয়ের কোলে দেখো মাম্মাম উঠে পড়েছে। তো এখানে একটু বসে খেলা করছিল। তারপর আমরাও কিন্তু ভাত টাত খেয়ে নিয়েছিলাম, কারণ 3টের ওপরে হয়ে গেছিল। তারপর বর্মশাই এসেছে। যে বর্মশাই এখন চলে যাচ্ছে, খেয়ে দে আবার রাত্রে আসবে। না দিদি আছে সামনে, যাও। টাটা, দেখে যেও। বর্মশাই খেয়ে দেওয়ার তেমন একটা দেরি করে নিয়ে ও চলে গেছে, কারণ ওই যে ওর দোকানের শাটারটা নাকি একটু নষ্ট হয়েছে, সেটা ঠিক করতে আসবে। সেই কারণে বেশি দেরি করে নিয়ে ও চলে গিয়েছিল। আর বিকেল হতে হতেই দেখো মাম্মাম, তারপরে দাদামণি আর এই যে পিছন মিলে চলে এসেছে এখানে ব্যাডমিন্টন খেলার জন্য। তো এখানে অনেকক্ষণ মানে ব্যাডমিন্টন খেললো, অনেক মজা করলো, আমিও খেলেছি। তো আমরা উপরে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আর এসে একটু বসে গল্প করছিলাম, আর দিদির বিয়ের আর কি অ্যালবামটা দেখছিলাম। তো এর মধ্যে দেখো মাও চলে এসেছে, মার জন্য আর কি আমরা সবাই ওয়েট করছিলাম। আর এখন ঘড়িতে প্রায় 7:30টার মতো বেজে গেছে। তো আদি তো কেকটা দেখে ভীষণ খুশি, দেখো বারবার করে ক্রিমগুলো খাচ্ছিল। বলছে আমি একটু টেস্ট করি, টেস্টগুলো কাট কেটে নাও, তারপর আর কি টেস্ট করবে। তারপরে এই যে এখানে সবাই কিন্তু আশীর্বাদ করে নিল। আশীর্বাদ করার পর এই যে এখন ও কেকটা কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার আদি। নাও হাতে নাও। হ্যাঁ তুমি আর দাও, দাদামণিকে খাইয়ে দাও। তুমি আগে খাও, একটু খাও খাও, তুমি আগে আগে তুমি খাও, আমি আগে তোমাকেই দিব। হয়েছে? কে বানাইছে? তো ওই দেখো ওখানে যে বোম ফাটানো হচ্ছে, কারণ আমাদের এখানটাতে হচ্ছে হলো রাসের মেলা। তো তার জন্য আজকে আর কি ওপেনিং তো 2-3 দিন আগে হয়েছে, আজকে কিন্তু সবাই বোম টোম ফাটাচ্ছে। তো ওই দেখো কখন থেকে বোম ফাটছে। আর দিদিদের ঘরে ছাদে আসলে দেখো খুব সুন্দর করে কিন্তু দেখা যায় না মাম্মা? এই তো আমি আর মামামি এসেছি, বড়মশাই চলে এসেছে, আর মাও এসেছিল। তো মা খেয়ে দিয়ে চলে গেছে এখনই। আর এখন আমরাও খেয়ে দিয়ে চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেল, প্রায় 9:30টার মতো বেজে গিয়েছে মাকে দিতে। তো যাইবো আসবে, তারপর আমরা খেয়ে দিয়ে আমরাও চলে যাব। আর এখানে একটু টাইম এসেছি যে বোম ফাটাচ্ছে, তাই মামাকেও দেখাচ্ছি, আমিও দেখতে এসেছি। আর নিচে এসে দেখি জাইম্বুও চলে এসেছিল। তারপর আমরাও দেখো বসে পড়লাম খেতে। আর আজকে রাত্রে ডিনারে ছিল ফ্রাইড রাইস, পনির, চাটনি, তারপর দই ছিল, আর অনেক কিছুই ছিল। তো দুপুরে দিদি রান্নাটা সেরে নিয়েছিল বলে আর রাত্রে তেমন কিছু রান্না করিনি, শুধু ফ্রাইড রাইস করেছিল। তো আমরা খেয়ে আর দেরি করিনি, দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আজকের জন্য কিন্তু এতটুকুই। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।